সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদের অনুশীলনী 1.4-এর 3 নং যে প্রশ্ন আছে, আর যদি সময় হয় আমরা 4 নং প্রশ্ন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাও, আর 4 নং এ হচ্ছে নিচের যে ভগ্নাংশগুলো থাকবে সেগুলো মানের অধক্রমে সাজাও। ঊর্ধ্বক্রম বলতে আমরা বুঝি উপরের দিকে, যেটা ছোট থেকে বড়, আর অধক্রম হচ্ছে যেটা বড় থেকে ছোট। তো চলো, এর আগে কিন্তু আমরা ভগ্নাংশের যুগল সমতুল কিভাবে নির্ণয় করতে হয়, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করতে হয় আমরা সেটা জেনেছি। সেগুলো তোমরা দেখে আসতে পারো। আর এখন 3 নম্বরে 2টা সমস্যা রয়েছে, সেটা হচ্ছে নিচের ভগ্নাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তো এখানে ক এবং খ 2টি প্রশ্ন রয়েছে। আমি ক এবং খ এই 2টি প্রশ্ন নিয়ে কথা বলবো। তো এখানে এটা হচ্ছে 3 নম্বর। 3 নম্বরের হচ্ছে ক। আমি আগে প্রশ্নগুলো উঠিয়ে নিচ্ছি। ক বলছে 7 ভাগের 6 ভাগ, তারপর হচ্ছে 9 ভাগের 7 ভাগ, তারপর হচ্ছে 21 ভাগের হচ্ছে 16 ভাগ, তারপর হচ্ছে 63 ভাগের হচ্ছে 50 ভাগ। তো এখানে 1 2 3 4 4টি ভগ্নাংশ রয়েছে। এই 4টি ভগ্নাংশকে আমরা মানের এটাকে বলে কি, এখানে বলা আছে মানের ঊর্ধ্বক্রমে সাজাবো। তো মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হলে প্রথমে আমাদেরকে এটাকে দেখতে হবে কোন ভগ্নাংশটি বড় কোনটি ছোট। যদি বড় ছোট আমরা বানাতে পারি তাহলে আমরা কিন্তু বুঝতে যদি পারি, আমরা চিহ্নিত করতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে আমরা এটাকে পুরো ভগ্নাংশগুলোকে আমরা সাজাতে পারবো। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে হবে। সমহর বিশিষ্ট ভগ্নাংশে যদি আমরা প্রকাশ করি তাহলে ভগ্নাংশের যে হর আছে হরগুলোর লসাগু বের করে নিতে হবে। লসাগু বের করার পর আমাদের সমহর বিশিষ্ট ভগ্নাংশ যখন প্রকাশ হয়ে যাবে তখন আমরা দেখব, যদি সমহর বিশিষ্ট হয় তখন আমরা দেখব কোনটা লব। তো এখানে ভগ্নাংশের বড় ছোটর ক্ষেত্রে নির্ণয়ের জন্য যেটা আমরা আগেও দেখেছি, সেটা হচ্ছে যেই যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয় তাহলে যেই ভগ্নাংশটির লব বড় সেই ভগ্নাংশের মান হবে বড়, যেটির ছোট সেটির মান হবে ছোট। তো চলো, অনেক কথা বললাম, এত কথা বলা আসলে হয়টাই। আমরা এগুলো করি। তাইলে আমরা লিখবো, এটা আমরা সমাধান করতেছি, লিখবো প্রদত্ত 7 9 21 তারপর হচ্ছে 63 হরগুলোর লসাগু, হরগুলোর লসাগু, এই লসাগুটা আমি এখানে লিখবো। তো লসাগুটা লেখার জন্য আমরা লসাগুটা বানাবো। আর লসাগু বানানোর আমি বলছিলাম একেবারে একটা মানে সহজ পন্থা হচ্ছে যে এখানে সবগুলোকে কি, এই যেমন 63 আছে, 63 কিন্তু 21 দিয়ে ভাগ করা যায়, 3 21 63, তারপর 9 দ্বারা ভাগ করা যায়, 7 নং 63 7 দ্বারাও ভাগ করা যায়। তার মানে এটাকেই ভাগ করা যায়, তাহলে লসাগু হবে এটা। লসাগু মানে কি, লঘিষ্ঠ, মানে লঘিষ্ঠ বলতে সবচেয়ে ছোট, তারপর হচ্ছে গুণিতক, যে গুণিতকটাকে ভাগ করা যাবে সবগুলা দিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা কি করলাম, আমরা প্রথমে এগুলার লসাগু আমরা নির্ণয় করলাম 63। তো এই লসাগু নির্ণয় করার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা লিখবো এখন প্রথম ভগ্নাংশ। আমরা লিখবো এখানে প্রথম ভগ্নাংশটি কত আছে, 7 ভাগের 6। এটা সবসময় মনে রাখবা, 7 ভাগের 6 ভাগ। পরে এটা সমান দিবা, দিয়ে এইখানে আবার লিখবা, লিখে গুণ চিহ্ন দিবা। এবার এখানে যেটা করবা সেটার হর কত আছে 7। এই 7 দ্বারা এই যে লসাগু হয়েছে এই লসাগুকে কিন্তু ভাগ করতে হবে। 7 দ্বারা যখন আমরা লসাগুকে ভাগ করব, যে ফল হবে ফলটা আমরা এখানে লিখবো। তো 7 দ্বারা যদি আমরা 63কে ভাগ করি তাহলে কত হবে 9, 7 নং 63, 9 উপরে নিচে লিখব। লিখার পর এখন আমরা গুণ করে ফেলবো, উপরে উপরে নিচে নিচে। এখানে কত আছে 6 নং 54 আর 7 নং 63। তো আমরা এখানে 9 কোথায় নিয়ে আসলাম, আমরা এখানে এটা লিখে দিব। ঠিক আছে? আমরা লিখবো এখানে, যেহেতু কত এই 63কে আমরা ভাগ করছিলাম কত দ্বারা, এই 7 দ্বারা, ফলটা কত হয়েছিল 9। এইভাবে কিন্তু এটা সাইড নোটে অবশ্যই তোমাদেরকে লিখে দিতে হবে। যদি সাইড নোটে তোমরা না লিখো তাহলে কিন্তু এখানে একটু মানে অস্পষ্টতা হয়ে যায়। তাহলে এটা প্রথম ভগ্নাংশ কি আছে। এখন আমরা লিখবো দ্বিতীয় ভগ্নাংশ। আমি সংক্ষেপে লিখছি, দ্বিতীয় ভগ্নাংশটা কত আছে 9 ভাগের 7 ভাগ। নিয়ম অনুযায়ী আমি এটাকে আবার লিখব, আবার গুণ দিব। এখন আমরা কি করব, এই 9 দ্বারা ভাগ করব। তো 9 দ্বারা যদি আমরা ভাগ করি, এখানে আমরা লিখি যেহেতু
63 ভাগ করব 9 দ্বারা, তাহলে ফলটা কত হবে 7। 7 নং হবে 63, তাহলে ফলটা কত হচ্ছে 7। এই 7টা আমরা এখানে লিখব। লিখার পর এখন দেখো আমরা যদি গুণ করি 7 7 49 আর 7 নং হচ্ছে 63। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এটা হয়ে গেছে। আমরা এখন লিখব তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ লিখব। এখানে কত আছে 21 ভাগের হচ্ছে 16। আবার আমরা 21 ভাগের আমরা 16 লিখব, গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দিয়ে এখানে আমরা 63 ভাগ দিব কত দ্বারা 21 দ্বারা, ফলটা কত হবে 3। তাহলে ফলটা আসলো 3। আমি 3 উপরে নিচে মানে লব হরে দিয়ে দিব। এখানে আমরা দেখি 3 21 হচ্ছে 63 আর এখানে 3 16 হচ্ছে 48। তাহলে এখানে একটা, দুইটি, তিনটি, চারটি ভগ্নাংশ রয়েছে, আমরা তিনটির কাজ করতে পারলাম। তো এখানে আমরা লিখব চতুর্থ ভগ্নাংশ। চতুর্থ ভগ্নাংশ। চতুর্থ ভগ্নাংশ কত আছে 63 ভাগের আছে 50। আবার আমরা লিখব 63 ভাগের হচ্ছে 50 গুণ। এখন আমরা কি করব 63কে আমরা ভাগ দেব। তো এই 63 হচ্ছে লসাগু 63 আর এখানে যে 63 আছে এটা লিখব। তাহলে ফলটা কত হলো 1। এবার আমরা 1 গুণ করব। তো গুণ করার পর 63 একে 63 আর 50 একে 50। তো এখন আমাদের কি হয়েছে, এটা সমহর বিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ হয়েছে। তো আমরা এখন এখানে লিখব সুতরাং সমহর বিশিষ্ট ভগ্নাংশ। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই যে আমরা আমাদের এই পাশে যেটি ছিল এখানে এই পাশে যেগুলো ছিল সেগুলো আমরা লিখে নিয়ে আসবো। এখানে 63 ভাগের হচ্ছে 54, আর তারপর হচ্ছে 63 ভাগের 49, তারপর হচ্ছে 63 ভাগের 48, 63 ভাগের হচ্ছে 50। তো এখানে যে বিষয়গুলো দেখবা, এখানে আমরা হরগুলো সমান আছে, তাহলে আমরা কি করব লবগুলোর মধ্যে তুলনা করব। তাহলে লিখবা এর লবগুলোর তুলনা করি, লবগুলোর তুলনা করে পাই। এখানে দেখবা আমাদেরকে এটা কি করতে হবে, আমাদেরকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। ঊর্ধ্বক্রমে সাজালে ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা 54, 49, 48, 50। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 48, তারপরে বড় হচ্ছে 49, তারপরে পরে হচ্ছে কত 50, তারপর সর্বশেষ হচ্ছে 54। এখন এই সবগুলোর নিচে কিন্তু হওয়ার কত আছে 63, তাই না? আমি এখানে সবগুলোর নিচে 63 লিখব। 63 এটা থেকে বড় হচ্ছে 49, এটার নিচেও 63, তারপর আবার হচ্ছে 50, এটাও 63, আবার হচ্ছে এখানে 54, এটাও 63। এখন বিষয়টা একটু খেয়াল করো, আমরা এইখানে যদি লিখি, অর্থাৎ এখানে দেখো এই যে এখানে এটা কত 63, 48, তাই না? তো আমি একটু তোমাদেরকে এখানে দেখাচ্ছি। এই যে 63, 48, 63 ভাগের 48 সেটা কোথায় ছিল? সেটা ছিল এখানে 63 ভাগের 48। তো এটা মূল যে ভগ্নাংশ সেটা কত ছিল 21 ভাগের 16 ভাগ, তাই না? তাহলে আমরা কিন্তু এখন আর এটা লিখবো না, আমরা লিখবো মূলটা কত 21 ভাগের 16 ভাগ, তারপর এই ছোট চিহ্ন দিব। তারপর এখানে কত আছে 63 ভাগের 49, এখানে খুঁজবো আমরা। এই যে 63 ভাগের 49 সমান কত আসছিল 9 ভাগের 7 ভাগ। তারপর কত আছে 63 ভাগের 50, এটা কিন্তু 63 ভাগের 85, 63 ভাগের 50, আমার এখানে জায়গাটা ছোট হয়ে গেছে। তারপর 63 ভাগের কত আছে 54, 63 ভাগের 54 মানে কত আছে 7 ভাগের 6 ভাগ। তাহলে এই যে আমরা লিখলাম সেটা হচ্ছে মানের আমরা সাজালাম, সেটা হচ্ছে এখন এইটা যেটা আমরা সাজালাম সেটা হচ্ছে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে। তাহলে সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, এইগুলো আমরা লিখব। ঠিক আছে, 21 ভাগের 16, তারপর হচ্ছে 9 ভাগের 7, 63 ভাগের 50, 7 ভাগের 6। এটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। তো এটা ছিল আমাদের ক নম্বর। আমরা খ নম্বর যে প্রশ্নটি আছে, আমরা খ নম্বর প্রশ্নটাও সমাধান করব। তারপর অন্য একটা পরের ভিডিওতে আমরা 4 নম্বর যে প্রশ্ন আছে 4 নম্বর প্রশ্ন নিয়ে আমরা কথা বলবো। এই খ নম্বর প্রশ্নের মধ্যে কত আছে এখানে আমরা দেখব 72 ভাগের 65, 72 ভাগের 65 ভাগ
তারপর আছে হচ্ছে 36 ভাগের 31, 36 ভাগের 31, তারপর হচ্ছে 60 ভাগের 63 ভাগ, 53 ভাগ, তারপর হচ্ছে 24 ভাগের 17 ভাগ। তো আমরা এখানে যেটা করব, আমরা আগের মতোই আমরা এখানে লিখব, এখানে এখানে হর 72, 36, 60, 24 এর লসাগু। এই লসাগুটা আমি এখানে করছি, একটু খেয়াল করো তোমরা। এখানে কত আছে? 72, তারপর 36, 60 আর হচ্ছে 24। আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত হবে? 36। 2 দ্বারা 36কে ভাগ করলে 18, 2 দ্বারা 60কে ভাগ করলে হবে 30, 2 দ্বারা 24কে ভাগ করলে হবে 12। আবারও জোড় সংখ্যা আছে, 2 দ্বারা দিব। 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 15 দুগুণে 30, 6 দুগুণে 12। তো আবার 2 দ্বারা ভাগ করব। 9 দুগুণে 18, 9কে ভাগ করা যাবে না, 15কে ভাগ করা যাবে না, 15ই থাকবে, 6কে ভাগ করা যাবে, 3 দুগুণে 6। এবার কিন্তু 3 দ্বারা ভাগ, 3 দ্বারা যদি ভাগ করি 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 3 পাঁচে 15, 3 একে 3, আবারও 3 দ্বারা যাবে, 3 একে 3, 3 একে 3, 3 একে 3, 5, 1। এবার যদি আমরা লসাগুটা করি, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, 3 24 72, 72 আর 5 72 হচ্ছে 360। তো আবার এটা আমরা একটু অন্যভাবে করতেছি, সুতরাং আমরা এটা আগে লিখে ফেলবো। 360 ভাগ করব হচ্ছে প্রথম ভগ্নাংশের হর দ্বারা। প্রথম ভগ্নাংশের হর কত আছে? 72, ভাগ করলে কত হবে? 5। এটা আমরা এভাবে লিখে ফেলবো। আমার আগেরটা মানে তোমার যেটা পছন্দ হয় এই নিয়মই করবা, ঠিক আছে? এখন আমরা কি করব, এখানে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা লিখব, লেখার পর আবার এটা লিখব, গুণ চিহ্ন দিব, এই যে ফলটা হয়েছিল ফলটা আমরা এখানে লিখে ফেলবো। তো এখন যদি আমরা এটা করি 360 আর 5 5 25, হাতের আছে 2, 5 6 30 আর 2 32। তো আবার এটা প্রথম ভগ্নাংশের জন্য এটা গেছে, আবার দ্বিতীয় ভগ্নাংশের জন্য আবার দ্বিতীয় যে হর আছে সেটা দিয়ে ভাগ করব। 36 একে 36 আর একটা 0, 10। এখন আমরা কি করব, আবার এই যে দ্বিতীয় ভগ্নাংশ যেটা আছে এটা লিখব 36 21, গুণ করব কত দ্বারা? 10 দ্বারা। তো এটা গুণ করলে 36 10, 10 দ্বারা গুণ করলে 310। ক্লিয়ার? আবার আমরা নিব 360 ভাগ করব এবার 60 দ্বারা, 0 0 কাটা, 6 দিয়ে 36কে ভাগ করলে 6 হবে। তো এবার আমরা কি করব, 60 ভাগের 53 সমান 60 ভাগের 53 ভাগ গুণ, এবার গুণ করব কত? 6। তো আমরা এটা গুণ করলে কত হবে? 360 আর এটা হচ্ছে 3 6 18, হাতের আছে 1, 5 6 30 আর 1। তো এখন আমরা আরেকটি 1 2 3টি ভগ্নাংশ চলে গেছে, এখানে আছে 4টি ভগ্নাংশ। আমরা আবার 360 ভাগ করব হচ্ছে 24 দ্বারা। তো এটা এই ভাগফলটা তুমি ক্যালকুলেটর ছাড়াও বের করতে পারবা। কিভাবে? এই যে এখান থেকে এটা কত হয়েছে? 24, তুমি এখান থেকে 24 আলাদা করে দাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, এই 24 আলাদা করে দাও। আর এখানে কত থাকে? 3 5 15, তার মানে তোমার লসাগুটা কত হবে? 15, সরি ভাগফলটা 15। তো এখন এটা পুরাটা লিখবা 24 ভাগের 17, আবার এখানে লিখবা 24 ভাগের 17 ভাগ গুণ হচ্ছে কত? গুণ হচ্ছে 15। তো এটা গুণ করলে 360ই হবে, কিন্তু আমার এই যে 15 দিয়ে 17কে যখন আমরা গুণ করব, এই গুণটা আমরা এখানে একটু দেখে নিই। হ্যাঁ, 17 গুণ হচ্ছে 15, 5 17 হচ্ছে 85, 0 7 একে 7 1, 5 7 আর 8 15, 5 হাতের আছে 1 2, তাহলে কত হলো? 255। এবার আমরা মানে আগের যে সমস্যাটা সমাধান করেছি যেভাবে, এটা ওইভাবে আমরা করব। তাহলে আমরা লিখব এখানে সমহর ভগ্নাংশ কত কত? এই যে এখানে কত আছে? 360 ভাগে হচ্ছে 325, তারপর 360 ভাগের হচ্ছে 310, 360 ভাগের হচ্ছে 318, আর 360 ভাগের হচ্ছে 255। তো আমরা কি লিখবো এখানে? লবগুলোর তুলনা করে পাই, হ্যাঁ, তাহলে লবগুলোর তুলনা করে পাই। লবের মধ্যে আমরা কি করব? সবচেয়ে ছোট যেটা, মানে যেহেতু মানের ঊর্ধ্বক্রমে সাজাবো, সবচেয়ে ছোটটা নিয়ে আসবো। সবচেয়ে ছোট কত আছে? 25, 310, 18, 254। তাহলে আমরা কত লিখবো? 254। এটার চেয়ে বড় কত হবে? 310।
তারপর কত হবে বড় 318 এবং সর্বশেষ কত হবে 325 আমরা লিখব অর্থাৎ এই সবগুলোর নিচে আমরা কি করব আমরা এখানে লিখি অর্থাৎ সবগুলোর নিচে আমি কি দিব সবগুলোর নিচে আমি 360 দিব 360 310 360 318 360 325 360 এটুকু আমরা দিলাম। এখন আমরা কি করব এই পুরাটাই কিন্তু আমরা এখানে লিখব। হ্যাঁ, এখানে কিন্তু আমরা অর্থাৎ না, এটা সুতরাং দিবা। এখন লিখবা অর্থাৎ এই যে এখানে দেখো 360, এই 360 আমি খুঁজে বের করব। 360 ভাগের 254 এটা কোথায় আছে? এটা হচ্ছে এই যে এটা কত ও সরি, এটা 254 না 255। হ্যাঁ, 255 এটা সমান, এটা কত আছে 24 ভাগের 17। তাহলে আমি লিখবো 24 ভাগের 17। 360 ভাগের 310 সেটা কোথায় আছে? এখানে। এটা কত আছে? 36 ভাগের 31, 36 ভাগের 31। তারপর 360 ভাগের 318 এটা আছে এখানে। এটা 60 ভাগের হচ্ছে 53 ভাগ, 60 ভাগের 53 ভাগ। 360 ভাগের 325 সেটা কত আছে? সেটা 325। এটাকে আমি ভুল লিখলাম, 300, হ্যাঁ 325, 72 ভাগের 65। তো এই ছিল আমাদের এখান থেকে নেওয়া। এখন আমি লিখব সুতরাং মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এই যে আমরা এইগুলো লিখব 24 ভাগের 17 ভাগ কমা দিব। এখন কিন্তু আর এই প্রতীকগুলো ব্যবহার করব না। 36 ভাগের 31, 60 ভাগের হচ্ছে 53 আর 72 ভাগের হচ্ছে 65 ভাগ। এটা হচ্ছে আমাদের আরেকটা উত্তর। তো প্রিয় শিক্ষার্থী, আমরা খুব শীঘ্রই আগামী যে একটি সমস্যা রয়েছে এই সমস্যাটা সমাধান নিয়ে আসছি। তো কেমন লেগেছে অবশ্যই জানাবে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থেকে সবাই, ধন্যবাদ সবাইকে।